জিরো টু জিরো চ্যানেলে আমি মুহিবুর সোহেল বাংলাদেশ থেকে বলছি। জিউ জেটি জিঙ্কা, জীবন যেখানে যেমন, মানিয়ে নেবেন তেমন। সবাই আছেন কেমন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে জায়গাটা থেকে এসেছি সেটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার লোহাজুরি ইউনিয়নের কুরেরপাড় গ্রামে। মুক্তিযুদ্ধের এক বিশাল পার্ক, মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্যের ধারক এক পার্ক, যেটার নামকরণ করা হয়েছে মরদ্বীপ ৭১ স্বাধীনতা পার্ক। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত নির্মাণাধীন দেশের প্রথম স্বাধীনতা পার্ক। আপনারা এখানে আসলে ৭১কে জানতে পারবেন, মুক্তিযুদ্ধকে জানতে পারবেন, মুক্তিযুদ্ধের ধারক বাহক ঐতিহ্যকে জানতে পারবেন। চলুন আমরা চলি স্বাধীনতা পার্কে। আমাদের স্বাধীনতা অনেক কষ্টের, অনেক ত্যাগের। এই স্বাধীনতার প্রত্যেকটা স্মৃতি বিজড়িত ঘটনা এই স্বাধীনতা পার্ক মরদ্বীপ ৭১ আছে। অ্যাডভোকেট নুরুজ্জামান ইকবালের চিন্তা চেতনায় এবং তার পরিশ্রমে ৫০ একর জায়গার উপরে এই স্বাধীনতা পার্ক। এই স্বাধীনতা পার্কে যদি আপনি আসেন, এখানে সব স্বাধীনতার প্রত্যেকটা ঘটনা চমৎকারভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে স্বাধীনতার প্রত্যেকটা ঘটনা কত সুন্দরভাবে অনন্য সুন্দর প্রাকৃতিক পরিবেশে ফুটিয়ে তুলেছেন। এখানে বিরল প্রজাতির অনেক গাছগাছালি, ফুল ফলের গাছ আছে, বিভিন্ন প্রজাতির মাছ। এমন সুন্দর একটি পার্কে আপনি কেন আপনার সন্তানকে নিয়ে আসবেন না? তারা যদি স্বাধীনতার সম্পূর্ণ ইতিহাস না জানে, তাহলে কিভাবে তাদের মধ্যে দেশপ্রেম জেগে উঠবে? ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামে যে বাংলাদেশ আমরা পেয়েছি, স্বাধীনতার সার্বভৌমত্ব পেয়েছি, আমরা যে লাল সবুজের পতাকা পেয়েছি, আমরা যে আজকে স্বাধীনভাবে চলতে পারি, স্বাধীনভাবে বলতে পারি, সবই অর্জন মুক্তিযোদ্ধাদের সেই রক্তক্ষয়ী ৯ মাসের সংগ্রামে অর্জিত এই স্বাধীনতা। ২ লাখ মা বোনের সম্ভ্রমহানির এই স্বাধীনতা। এই স্বাধীনতাকে এখন ধারণ করা আমাদের একান্তই কর্তব্য। স্বাধীনতাকে টিকিয়ে রাখা, স্বাধীনতাকে বাঁচিয়ে রাখা। আপনারা যে যেখানে থাকেন, বাংলা ভাষার মানুষজন, বাংলাদেশের মানুষজন, বাংলাদেশে যারা এখন আছেন তারা তো আছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা বাংলাদেশের মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের জন্য আজকের এই স্বাধীনতা পার্ক। এই স্বাধীনতা পার্ক স্বাধীনতার কথা বলে, ৭১-এর কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে। আমাদের এই দেশ একটা অন্যরকম দেশ, যে দেশের স্বাধীনতা অর্জন করতে অনেক রক্তক্ষয়ী সংগ্রাম আমাদেরকে তো করতে হয়েছে। দীর্ঘ ৯ মাস আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে। আমাদের সংগ্রাম শুধু ৭১-এই শুরু হয় নাই। সেই ৪৭-এর দেশভাগ থেকেই ৫২-র ভাষা আন্দোলন, ৫৪-র যুক্তফ্রন্ট নির্বাচন, ৬৬-র ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, তারপরে ৭১-এর স্বাধীনতা। ৭১-এর স্বাধীনতা বললেই চলে আসে নাই, অনেক সংগ্রাম ছিল। আমরা যখন আমাদের স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে বাঁচতে চেয়েছিলাম, তখন পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু বীর বাঙালি কখনো পরাজিত হয় না। বীর বাঙালি একেবারে লড়াকু। বৃদ্ধ বাবারা তার সন্তানকে বিদায় দিয়েছে, প্রিয় মা তার সন্তানকে বিদায় দিয়েছে শুধু দেশের জন্য, দেশ প্রেমের জন্য, দেশের বাঁচানোর জন্য। এখানেই শেষ নয়, আমাদের মা বোন, ২ লাখ মা বোনের সম্ভ্রমহানি হয়েছে আমাদের এই দেশের জন্য। এই দেশ এক বড় অর্জন, দেশপ্রেম অনেক বড় জিনিস। আপনারা যারা যেখানে আছেন, আমার বিনীত, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবে দেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। তুমি আজকে এখানে ঘুরতে এসেছো, কেমন লাগছে তোমার এই আজকের এই? ভালো লাগছে। তুমি কার সাথে এসেছো? তোমার আপুর সাথে এসেছো। স্বাধীনতা তুমি বুঝো? স্বাধীনতা কি তোমার মতে? স্বাধীনতা কি? তুমি স্বাধীনতার একটা গান গাইবে? দেখি, গাও তো তোমার একটা স্বাধীনতার গান। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। অনুরোধ রইল, এই অনন্য সুন্দর পার্কটি দেখার জন্য আপনি আসবেন, আপনার পরিবার আসবে, পরবর্তী প্রজন্মের সবাই আসবে। কেননা দেশপ্রেম যদি আপনার ভিতরে জাগ্রত না থাকে, দেশপ্রেমের অনুভূতি না থাকে, স্বাধীনতা কি না বুঝেন, স্বাধীনতাকে বাঁচিয়ে না রাখেন, স্বাধীনতাকে টিকিয়ে না রাখেন, তাহলে যারা ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রাম করে এই দেশকে আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, এদেশের স্বাধীনতা বিজয় নিশান উড়িয়েছেন, তাদের আত্মা কষ্ট পাবে। আমাদের এখন
সবার একান্তই কর্তব্য এদেশের স্বাধীনতা টিকিয়ে রাখা, এদেশের স্বাধীনতাকে বাঁচিয়ে রাখা। স্বাধীনতার মূল মন্ত্র শুধু স্বাধীনতা উপভোগ করাই নয়, স্বাধীনতাকে আরো উজ্জীবিত করা, স্বাধীনতার ইতিহাসকে বিশ্বের মানচিত্রে পৌঁছে দেওয়া, বীর বাঙালির পরিচয় বিশ্ব মানচিত্রে আরো উপরের স্থানে নিয়ে যাওয়া। আমাদের ইতিহাসকে বলতে হবে, পরবর্তী প্রজন্মকে ইতিহাসের কথা জানাতে হবে, এদেশ কিভাবে স্বাধীনতা অর্জন করেছে। একদিনে এদেশের স্বাধীনতা অর্জন হয় নাই, এদেশের স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। বেঁচে থাকুক এই বাংলাদেশ, বেঁচে থাকুক আমার প্রাণের বাংলাদেশের সকল মানুষ। স্বাধীনতা তুমি অমর, অক্ষয়। স্বাধীনতা তুমি অমর এবং অক্ষয়।